মানে আমাদের ল্যাব যে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি ল্যাবের সব কিছু তারা ভেঙে ফেলছে। এটি চীন থেকে আনা হয়েছে। এটি টাকা দিয়ে তাদের কলেজ 4-5 বার কিনা যাইব, 4-5 বার বানানোও যাইব। আমাদের যে কম্পিউটারগুলো আছে সবগুলি ভাঙ্গা পিসি মিসি আছে সবগুলি নিয়ে গেছে। আর আমরা যে মেডেলগুলি পাইছি স্বর্ণের মেডেল, আমাদের রবার্ট স্কাউটের মেডেল আছে, আমাদের এই যে ডিভাইডিংয়ের মেডেলগুলি আছে, এগুলি সব নিয়ে গেছে তারা। কি করছে? তো ভাঙেনি কেন কলেজ? বেশি আইডি কার্ডটা পাইছি, আইডি কার্ডটা নিয়ে গেছে। যেহেতু তারা ব্যর্থ হয়েছে সেই আমরা কর্মসূচি ছিল যে সঠিক তথ্যটা জানার জন্য আমরা আমাদের এখান থেকে আমাদের শিক্ষক সদস্য বিশিষ্ট 4 জন শিক্ষক টিমকে আমরা ওখানে পাঠাইছি। ছাত্রদেরকে আমরা বুঝিয়ে টুঝিয়ে নিয়ে আসছি যে এটা তদন্ত হবে, তদন্ত হলে আমরা এটা একটা সঠিক সিদ্ধান্ত দিব। কিন্তু আসলে তদন্ত কমিটির মধ্যে ওই ন্যাশনাল মেডিকেল কলেজ তাদের ডাক্তার নিয়ে তারাই তাদের নিয়ে তদন্ত কমিটি, তাহলে এটা সঠিক আসবে না। তো এটা নিয়েই তারা সঠিকভাবে আমাদেরকে সেই ধরনের সহযোগিতা করে নাই। করলে হয়তো বা আমরা শিক্ষার্থীদের অনেকটা দমন করতে পারতাম। কিন্তু সেদিন হয়েছিল কি স্যার? সেদিন সোহরাওয়ার্দী কলেজ কিভাবে এঙ্গেজ হলো আপনাদের শিক্ষার্থীদের সাথে তখন ওইখানে কিভাবে সোহরাওয়ার্দী কবিরুদ্দুল বা আরো অন্য কলেজের শিক্ষার্থীরা আইসা সাথে কিন্তু ওরা কিভাবে আইসা এটা ই করলো, এটা আসলে এটা ন্যাশনাল ওরা জানে, এটা আমাদের জানা।
আজকের ঘটনায় আহত দেখেছি সরাদ্দি এবং কবি নজরুলের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন, আপনাদের কলেজের শিক্ষার্থী আহত হয়েছেন। আমাদের প্রায় শতাধিক শিক্ষার্থী হবে, স্পেসিফিক আমি এখন বলতে পারবো না, কিন্তু শতাধিক হবে। এবং আপনারা দেখছেন আমার শিক্ষক আহত আছে এবং রক্ত এখন তাদের শরীরে। কালকে যখন আপনার এই ঘটনা ঘটলো সরোয়ার্দী কলেজে, আপনারা তো জানতে পেরেছিলেন বিষয়টি এবং আপনারা শঙ্কাও করছিলেন, আপনারা বললেন যে আপনারা রাত থেকেই শঙ্কা করছিলেন হামলা হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আপনারা আপনাদের যারা হামলা চালিয়েছিল ভাই সেই বিষয়ে কোনো রকমের তদন্ত কমিটি বা কিছু গঠন করেছেন? হ্যাঁ, আমরা তদন্ত কমিটি গঠন করেছি, তিন সদস্য বিশিষ্ট তদন্ত গঠন করেছে এবং সেটা রাত্রের বেলা এটা হয়েছে, কিন্তু এটাতে এখন আমরা কাজ শুরু করতে পারিনি এর মধ্যে এই ঘটনা। বসার কথা আপনাদের প্রতিনিধি আসতে বলবে কি? হ্যাঁ, আজকে বসবে এবং আমরা আমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছি সেখানে আটকানোর জন্য, কিন্তু তারা ছিল 15 থেকে 20,000 ছাত্র এবং অন্যান্য সাধারণ মানুষের বেশে যারা আসছে 15-20,000। তো সুতরাং আমরা তাদের সেখানে ইন্টারসেক্ট করার চেষ্টা করেছি, কিন্তু তারা আমাদের সেটাকে ওভারকাম করে তারা চলে এসছে। এখানে ভাঙচুরের পরে আমরা র্যাব, আর্মি, অন্যান্য সংস্থার যারা ল এনফোর্সিং এজেন্সি আছে সবাই এসছি, আমরা সম্মিলিতভাবে আমরা কাজ করছি। আমরা চিরেই আইনগত ব্যবস্থা গ্রহণ করব এবং এই ঘটনার সাথে যারা জড়িত আছে সেই চিহ্নিত সন্ত্রাসীদের আমরা আমাদের আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব বলে আশা করি। কিছু আহতের সংবাদ আমাদের কাছে আসছে, কিন্তু নিহত হয়েছে বলে জাতীয় কোনো সংবাদ আমরা এই পর্যন্ত পাইনি। আমরা এটা খতিয়ে দেখছি, তদন্ত করছি, আমাদের তদন্ত অব্যাহত আছে। ছাত্রদের পক্ষ থেকে একটা প্রশ্ন ছিল, এটা সব ছাত্রের প্রশ্ন, সেটা হচ্ছে বিক্ষোভকারীরা প্রথমেই এখানে আসার সময় তারা পুলিশকে ডেকেছে, তারা নাকি পুলিশকে পায়নি। পাশাপাশি তারা একটা কথা বলছে যে পুলিশ বিক্ষোভকারীদের ভয় পায়, এটা আপনি কতটা যৌক্তিক বলবেন? না, কথাটা সেটা না। আপনারা জানেন 5ই আগস্টের পরবর্তী প্রেক্ষাপট যেটা আপনারা অবশ্যই জানেন, সেখান থেকে আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ আমি মনে করি অনেকটাই আমাদের বর্তমান পুলিশ কমিশনার মহোদয়ের নেতৃত্বে আমরা ঘুরে দাঁড়িয়েছি। আমাদের অনেক সীমাবদ্ধতা আছে। 5ই আগস্ট এবং পূর্ববর্তী ঘটনায় আমাদের কিন্তু অনেক ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, আপনারা জানেন, যাত্রাবাড়ি এলাকা এবং অন্যান্য এলাকায়। আমাদের এখন যে প্রতিদিন আমাদের দায়িত্ব পালন করার জন্য যে লেগ গার্ড, হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট থেকে শুরু করে আমাদের পুলিশের বাসস্থান এবং গাড়ি ঘোড়া অনেক কিছু সীমিত, অনেক কিছু ধ্বংস হয়েছে। এখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি আমরা। আপনাদের সবার সহযোগিতা পেলে এবং কর্তৃপক্ষের সহযোগিতা পেলে আমরা আশা করি এই নগরবাসী তথা এই ওয়ারি ডিভিশনের যে সমস্ত থানাগুলো আছে, থানার নাগরিকদের আমরা নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হব। আপনি একটা কথা বলেছিলেন একটু আগের ব্রিফিং এ যে আপনারা গতকালকে রাতেই বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে আপনারা জানতে পেরেছিলেন যে এখানে ঠিক এমন ঘটনা ঘটবে, তাহলে সীমিত ফোর্স নিয়ে আপনারা কেন এখানে অবস্থান করছেন? এখানে জানেন যে সারা ঢাকা সিটিতেই কিন্তু বিভিন্ন জায়গায় অনেক ঘটনা আছে এর রেশে। বিভিন্ন জায়গায় ফোর্স ডেপ্লয়মেন্ট থাকে, কিন্তু এক জায়গায় যদি সকল ফোর্স ডেপ্লয়েড থাকে তাহলে অন্য জায়গাগুলো আনঅ্যাটেন্ডেড থাকে। এই জন্য একটা সার্বিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়। সার্বিক নিরাপত্তার পরিকল্পনার যতটুকু ফোর্স আমাদের থাকা দরকার সেখানে সর্বোচ্চ ফোর্স ডেপ্লয়মেন্ট ছিল। পরবর্তীতে আরও ফোর্স পেয়েছি আমরা, এবং আমাদের সাথে আর্মি এবং অন্যান্য র্যাব সহ অন্যান্য সংস্থার সদস্যবৃন্দ এসছেন, আমাদের এইড করেছেন। আমরা সম্মিলিতভাবে আমরা এই ঘটনাস্থলে প্রবেশ করেছি এবং ঘটনার স্থলে যে ধ্বংসাবশেষ আছে এগুলো আমরা দেখেছি। আমরা পরবর্তী যে আইনগত ব্যবস্থা, মামলা, সিজার লিস্ট করা এবং এজাহার নামে আসামিদের গ্রেপ্তার করা, এই অভিযানগুলো অব্যাহত থাকবে। এই হামলার কয়টার সময় আপনারা এই ইনফরমেশনটা পেয়েছেন? আমি সকালবেলা আসতে পারিনি বাসায় তো আমাকে আটকে রাখা হয়েছে। তো এরকম আমার মতো অনেকদের আটকে রাখা হয়েছে যারা এখন আসতে পারে নাই এবং পরবর্তীতে আসছে, এবং পরবর্তীতে আসার পরে তারা তো দেখলো এইসব। এখন এটা হচ্ছে আমাদের স্বপ্নের কলেজ, ঠিক আছে, আমাদের স্বপ্নের কলেজ। ওরা এইভাবে ভাঙছে। কেন ভাঙছে? ওরা ভাঙছে হচ্ছে আমাদের যারা শিক্ষার্থী ছিল ওরা মানে ওদেরকে যখন ওই জায়গায় যায় তখন ওদেরকে ফার্স্টে তো ওরা আমাদেরকে মারে, হামলা করে পরে, এবং আমাদের যারা ছিল তারা হচ্ছে আমাদের পরবর্তী কালকে যে ন্যাশনাল হসপিটালে যায়, ওরা ন্যাশনাল হসপিটালে যাওয়ার পর আমি ছিলাম না, তো আমি বলতে পারবো না ওই জায়গায় তেমন কী হয়েছে। কিন্তু আজকে আমি আজকের ঘটনা হচ্ছে ওরা আসে সকালবেলা আপনার 11টার দিকে আসার পরেই ওরা হামলা শুরু করছে। হামলা করার পরে ওরা হামলা করে তারপর ওরা ওদের মধ্যে চলে গেছে। কলেজে তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, যে গ্লাস ভাঙছে এবং ভিতরে যা যা আমাদের ছিল, আমাদের স্যারদের অনেক ডকুমেন্টস ছিল, আমাদের কলেজে অনেক ডকুমেন্টস ছিল, এবং কলেজের যে অনেক কম্পিউটার ছিল, দামি দামি কম্পিউটার ছিল, ওইগুলো সব ভেঙে দিছে। এবং কলেজের লাইব্রেরি আছে যেখানে আমাদের বই দেওয়া হয় যেখান থেকে, ওই লাইব্রেরিতে ওরা ধ্বংসাত্মক আক্রমণ চালায়। এবং কলেজে এখান থেকে মনিটরিং করা হয়, কলেজের যে মনিটরিং রুম আছে ওইটা ওরা ভেঙে গেল। এরপর 22-23 তারিখ এই দুটো দিন ছিল, শুক্রবার শনিবার।
আমরা সবাই রেডি হয়েছি। আমরা বলছি সুপার সানডেতে যাই আমরা 14-15টা কলেজের ছাত্র মিললে আমরা যাই আন্দোলনটা করব। এরপরে তখনও আমরা যাই, এই যে গতকালকের ঘটনা, আমরা গেছি ওইখানে আন্দোলন করতে, তাও শান্তিপূর্ণভাবে আন্দোলন শুরু করছি। এই আন্দোলনের ভিতরে আবার এই সোহরাওয়ার্দী কলেজের পোলাপানরা চকলেট বোম ফাটাইছে, ইট পাটকেল ফাঁকা শুরু করছে, লোহার লাঠি দিয়ে বাড়িছে। কালকেও ছাত্র আহত হয়েছে। এইটা আর মানা যায় না। আমরা আন্দোলন করতে গেছিলাম ন্যাশনাল হসপিটালের বিরুদ্ধে, তার তৃতীয় পক্ষ হয়ে যখন ঢুকছে 3বার আমাদের ছাত্র আহত হয়েছে। এরপরে আমরা গেছি আক্রমণ করতে। আমরা গেছি ওই সোহরাওয়ার্দী কলেজে, তখন যে সব ছাত্র ভাঙচুর করছে। এখন মূল বিষয়টা হয়ে যাইতেছে যে একটা সূক্ষ্ম পলিটিক্যাল চাল দিয়ে কলেজে দাঙ্গা লাগাইতেছে। আর মূল যে অভিজিতের এই ন্যাশনাল হসপিটালের বিরুদ্ধে আমাকে আন্দোলন, অভিজিৎকে যে হত্যা করা হয়েছে, আমরা এটারে ভুল চিকিৎসা বলবো না, বলবো এটা হত্যা করছে। এই হত্যা যে করা হয়েছে এটার বিরুদ্ধে যে আন্দোলনটা করতেছি, সেই আন্দোলনটায় পুরোপুরি ধামাচাপা দেওয়ার চেষ্টা করতেছে। আর আজকে ছাত্র এসে আবার আক্রমণ করছে। সব নিউজ, সব মিডিয়াগুলোতে এই বিষয়টারে হাইলাইট করে দেখানো হতেছে। মূলত আমরা ভুলে যাইতেছি যে এই হসপিটালটা কত বড় ডাকাইত। আচ্ছা, ডেঙ্গু ট্রিটমেন্টের জন্য 30-40 হাজার টাকা ওষুধ লাগে কোন জায়গায়? আপনি বলেন 2 দিনে 30-40 হাজার টাকার ওষুধ লাগে কোন জায়গায়? আমাদের কাছে রিপোর্ট আছে, রিসিট আছে। অভিজিতের 17 তারিখের এসজিপিটির মাত্রা ছিল 141 ইউনিট পার লিটার, আমাদের কাছে রিপোর্ট আছে। এটা স্বাভাবিক থাকার কথা 50-এর নিচে, একটু বেশি ছিল। তাহলে তারা চেষ্টা হবে এটা কমানোর। একজন লিভার সিরোসিস রোগী থাকে 200 থেকে 250 উপরে কোনোদিন যায় না। তারা এমন কি ট্রিটমেন্ট করলো যে 1692 ইউনিট পার লিটার হয়ে গেল লিভার সিরোসিসের মাত্রা, 16 ইউনিট পার লিটার হয়ে গেল এলটিএসজিপিটির মাত্রা। শুধু এইটাই না, প্রায় 33.85 গুণ বেশি। কিভাবে হলো, কতজন ছিল, কি পরিমাণ ক্ষতি হলো, আজকের বিষয়টা কি? আমি বলি যে আমরা আজকের বিষয়ে যদি আলোচনা করতে চাইতাম আমরা করতে পারতাম, কিন্তু আমরা প্রথমের থেকে বলতেছি যে আজকের এই যে ঘটনা ঘটছে, গতকালকে যে ভাঙচুর হয়েছে, এইগুলোর কারণে পুরো আন্দোলনটা ধামাচাপা পড়ে যাচ্ছে। এই ন্যাশনাল হসপিটালের মতো যে ডাকাত একটা হসপিটাল আছে যারা চিকিৎসা ব্যবসা করে, এটা পুরোপুরি আন্দোলনটা চাপা পড়ে যাচ্ছে। তাই আমরা চাই না যে এই ব্যাপারে কোনো কথা হোক। আপনাদের আমরা আর কি ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতির বিষয়টা পরে বলি, কিভাবে আমরা কিভাবে শুনবো না, কিভাবে সব জানি আমরা? জি, আপনারা তো জানেন এই ডিএমআরসি প্রথমে তারা হামলা করে আমাদের ভিতরে কি হয়েছে? ফ্যান সব ভাঙে গেছে। ভিতরে যে ফ্যানগুলো আছে তারা ফ্যানগুলো পর্যন্ত চার্জে নেই, ফ্যানগুলো তারা ভেঙে একেবারে চুরমার করে দিয়েছে। তারপরে আমাদের কলেজের কাউন্টারে আগামীকাল আমাদের পরীক্ষা, প্রি টেস্ট পরীক্ষা, কলেজে ইমিডিয়েটলি কলেজের কাউন্টারে অনেক টাকা ছিল, এই টাকাগুলো তারা লুটপাট করে নিয়ে গেছে। তারপর কলেজে কম্পিউটার, একটা ল্যাপটপ। আর 10 সেকেন্ড ভাই, 10টা সেকেন্ড, 10টা। আমাদের কলেজে আমাদের প্রিন্সিপাল স্যারের যে রুম ছিল, সেই রুমে যে এসিগুলো ছিল তার রুমের সব কিছু যাবতীয় সব কিছু নিয়ে যাওয়া হয়েছে। তারপরে আমাদের কলেজের লাইটগুলো ছিল, কলেজের প্রত্যেকটা রুমে ডিজিটাল লাইট থাকে, ওই ডিজিটাল লাইটগুলো থেকে মাল্টিমিডিয়া প্রজেক্টর পর্যন্ত সব কিছু তারা ভেঙে দিয়েছে। প্লাস কলেজের যে চেয়ারগুলো ছিল দামি দামি, ওই চেয়ারগুলো তারা মাথায় করে কলেজ থেকে নিয়ে গেছে। তারপরে কলেজের যেই আমাদের ল্যাবগুলো ছিল, বিশেষ করে বায়োলজি ল্যাব, কেমিস্ট্রি ল্যাব, তারপর ফিজিক্স ল্যাব, তার তো যত যন্ত্রপাতি তার সব কিছু ভেঙে চুরমার করে দিয়েছে। এগুলো এত, বিশেষ করে আমার আনুমানিক ধারণা করে 50 থেকে 60 কোটি টাকা খরচ, মানে তারা প্রায় ধ্বংস করে দিয়েছে আমাদের কলেজে। আর এই যে টাকার পরিমাণটা, এটা তাদের তো আমরা যে হামলা করছি ওই কলেজ, আপনারা হয়তো জানেন, আমি একটু উল্লেখ করি বিষয়টা। আমরা যখন ন্যাশনাল হসপিটালে যাই আন্দোলন করতে, আমাদের কোনো উদ্দেশ্য ছিল না যে তাদের কলেজকে হামলা করবো আমরা। তারা কিছু সোহরাওয়ার্দীর পোলাপান আমাদের কলেজে, আমরা কিন্তু প্রায় 27টি কলেজ একত্র হয়ে একসাথে ন্যাশনাল গেছি আন্দোলন করতে। তারা সোহরাওয়ার্দীর কিছু পোলাপান আমাদের 2 ভাইকে অন্য কলেজের, ধানমন্ডি আইডিয়াল কলেজের প্লাস গিয়াসুদ্দিন কলেজের 2 ভাইকে মাথা ফাটা ফেলে। তারপরে আমরা সোহরাওয়ার্দী কলেজে যাই, শুধু তাদের ব্যানারটাকে আমরা ভাঙচুর করি, শুধু তাদের ব্যানারটাকে। তারা সোহরাওয়ার্দী কলেজ 4 তলা থেকে ককটেল বোম নিক্ষেপ করে আমাদের এত হাজার হাজার জনতার মাঝে, 27টি কলেজের স্টুডেন্টের মাঝে তারা ককটেল নিক্ষেপ করে। সেই প্রতিহিংসায় আমরা তাদের কলেজকে ভাঙচুর করি, এইটাই হচ্ছে মেন বিষয়। যে আমরা এই ধরনের কোনো কর্মকাণ্ডে কখনোই ছিলাম না, কখনো থাকবো না, বর্তমানে নাইও। একদম স্পষ্ট ক্লিয়ার, আমরা সন্ত্রাস না, আমরা কলম ধরতে জানি, আমরা ভাই লাঠি ধরে দেখি নাই। যারা ভাঙছে, প্রথমত বলি ন্যাশনাল মেডিকেল, এই দ্বন্দ্ববাদ আইছে, ন্যাশনাল মেডিকেলের একটা যুক্তিযুক্ত এবং অত্যন্ত দৃষ্টান্তমূলক শাস্তি হবে। আমরা ওই কলেজের ওই ন্যাশনাল মেডিকেলের যারা চিকিৎসক ছিল, যারা এবং 18 থেকে 21 তারিখ পর্যন্ত যারা আইসিইউতে ঢুকছে, কোনো একটা ছেলেও বের হয়ে জ্যান্ত বের হয় নাই, সবাই মৃত বের হয়েছে। তো আমরা যাচ্ছি ন্যাশনাল মেডিকেলের একটা চূড়ান্ত একটা দৃষ্টান্তমূলক আমরা শাস্তি দেখতে চাই, এবং এই কলেজে যে দাঙ্গাটা আমরা এটা আর চাই না।